রংপুরের আশহীন হাড়িভাঙা আমের যেমন খ্যাতি তেমন চাহিদাও রয়েছে। আসছে 15 জুন বাজারে আসবে আমটি। এবছর প্রায় 200 কোটি টাকার আম বেচা বিক্রির আশা সংশ্লিষ্টদের। তবে বাজার দর নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। ন্যায্য দাম নিশ্চিতের নানা উদ্যোগের কথাও জানালেন কৃষি কর্মকর্তা। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্ট। রংপুর অঞ্চলের গাছে গাছে এখন আমের সমারোহ। স্বাদ ও মিষ্টতায় অনন্য হওয়ায় জিআই-এর স্বীকৃতিও পেয়েছে উত্তরের এই হাড়িভাঙা আম। 15 জুন বাজারে তোলা হবে আমটি। প্রতিবারের মতো জেলায় এবারও হাড়িভাঙা আমের ফলন ভালো হয়েছে। তবে সংরক্ষণ ও বাজার দর নিয়ে শঙ্কায় রয়েছেন আম চাষিরা। অন্য বছরের চেয়ে এবার আমের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে, ঝড়ে পাথরে। হিমারা তা ওটা যদি রাখতাম, মানে রাখার মতো হতো, তাহলে একটু লাভবান হতে পারতাম। এখন যদি রপ্তানিটা বাইরের দেশে করতো তাহলে আমাদের একটু বেশি লাভবান হতো। গত বছর ফলনটা বেশি আছিল, এবার ফলনটা কম, পাথর শিল পাথর হয়ে আমরা ঝরে গেছি। এবছর প্রায় 200 কোটি টাকার ব্যবসা হবে বলে আশা ব্যক্ত করেছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। পাশাপাশি ন্যায্য বাজার দর করতে নানা উদ্যোগের কথা জানালেন এই কর্মকর্তা। যেই ফুল ফ্লেজ যখন সাপ্লাইটা বাড়ে ওই সময় যদি কিছু সংরক্ষণ সুবিধা বা সংরক্ষণ করা যায় তাহলে কিছুদিন পরে বিক্রি করলেই হয়তো একটা ভালো দাম পেতে পারবে কৃষকরা। এবছর 6200 হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে, যার মধ্যে হাড়িভাঙা আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 39,000 মেট্রিক টন। জিআই পণ্য স্বীকৃতি পেলেও ভালো নেই উত্তরের হাড়িভাঙা আম চাষিরা। এখানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা নেই, হিমাগার, এছাড়া রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। তাই এসব সংকট থেকে উত্তরণের প্রত্যাশা তাদের। রেজাউল করিম মানিক, নিউজ 24, পদাগঞ্জ, রংপুর।